পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা বর্তমানে খুবই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে। গত 10 মাস আগে গোটা কলকাতা সহ গোটা দেশ এবং গোটা বিশ্ব যে বিষয়টি নিয়ে উত্তাল হয়ে পড়েছিল সেটি আর কিছু নয়, কলকাতার আরজি কর মেডিকেল কলেজে ট্রেনি ডক্টর নার্সের হত্যা এবং ধর্ষণের ঘটনা। এই ঘটনায় এখনও নির্যাতিতা এবং তার পরিবার সুবিচার পেয়েছে বলে মনে হয় না। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে একজনকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং গোটা বিষয়ে কিভাবে বিচার ব্যবস্থাকে নিয়ে খিল্লি করা হয়েছে সেটা সবাই দেখেছে। এই ঘটনার রেস মিটতে না মিটতে মাত্র 10 মাসের মাথায় 25শে জুন 2025-এ ঘটে গেল আরেকটি নারকীয় ঘটনা। আইন নিয়ে পড়ার গোটা রাজ্য তথা দেশের একটা সুপ্রাচীন এবং প্রসিদ্ধ মহাবিদ্যালয় অর্থাৎ কলেজ হচ্ছে দক্ষিণ কলকাতার ল কলেজ। সেখানকার প্রথম বর্ষের একটি ছাত্রীকে তাদেরই স্টুডেন্ট ইউনিয়নের ভেতরে শারীরিকভাবে নির্যাতন করা হলো এবং তারপরে তাকে বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে এবং এই তথ্য বাইরে যাতে পাচার না হয় বা কাউকে যাতে না জানানো হয় তার জন্য তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হলো। এমনকি নির্যাতিতার বাবা মাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে এইরকম পর্যন্ত ভয় দেখানো হয়েছে এবং এর পিছনে শাসক দলের কিছু ছাত্র নেতা এর জন্য দায়ী বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটে যাওয়ার পর নির্যাতিতা কোনো রকমভাবেই চুপ না থেকে পুলিশকে সমস্ত রকম তথ্য ফাঁস করেছে এবং পুলিশ সঙ্গে সঙ্গে 3 জন সরাসরি দোষীকে আটক করেছে। নির্যাতিতার কথা মতো 25শে জুন 2025 ওই দিন বেলা 12টা 5 মিনিটে সে কলেজে যায় এবং প্রথম বর্ষের পরীক্ষার জন্য ফিস দাখিল করে এবং তারপরে সে সেখান থেকে সরাসরি যায় তাদের স্টুডেন্ট ইউনিয়নে। প্রথম জন অর্থাৎ এই মনোজিৎ মিশ্র বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে খুবই ঘনিষ্ঠ এবং সে প্রভাবশালী এবং বর্তমানে সে ওই কলেজেরই প্রাক্তন ছাত্র নেতা এবং সে ওই কলেজেরই স্টুডেন্ট ইউনিয়নকে অলিখিতভাবে চালায় এবং ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন রকম পদ দেবে বলে তাদেরকে প্রায়ই কোনো রকম কুপ্রস্তাব দিয়ে থাকে। আর পরবর্তী দুজন অর্থাৎ জায়েব আহমেদ এবং প্রমিত মুখার্জি এরা দুজনই হচ্ছে ওই কলেজেরই প্রথম বর্ষের ছাত্র। নির্যাতিতার বয়ান অনুসারে এই 3 জনই ওই স্টুডেন্ট ইউনিয়নের যে নিরাপত্তা কর্মীর ঘর রয়েছে সেখানে নিয়ে গিয়ে তারা দফায় দফায় ধর্ষণ করে। তার বয়ান অনুসারে সন্ধ্যে 6টা নাগাদ মনোজিৎ মিশ্র তাকে স্টুডেন্ট ইউনিয়নের একটি ঘরে আটকে রাখে এবং বাইরে থেকে জায়েব আহমেদ এবং প্রমিত মুখার্জি দরজা আটকে দেয়। তারপর মনোজিৎ তাকে বলে যে তার প্রেমিকা থাকা সত্ত্বেও সে তাকে বিয়ে করতে চায় এবং তার জন্য তার সঙ্গে মিলিত হতে হবে এবং তারপরে কিছুটা বাকবিতণ্ডা হওয়ার পর একটা হকি স্টিক দিয়ে তাকে মারতে পর্যন্ত যায় বলে নির্যাতিতার অভিযোগ এবং পরবর্তী ক্ষেত্রে প্রায় রাত্রি 8:30 নাগাদ তাকে দফায় দফায় 3 জন মিলে ধর্ষণ করে এবং রাত্রি 10:30 নাগাদ নির্যাতিতা বিধ্বস্ত অবস্থায় দরজা খুলে কলেজ থেকে বেরিয়ে যায় এবং পুলিশকে গিয়ে সমস্ত বিষয়টি জানায়। সম্প্রতি কলকাতার আরজি কর মেডিকেল কলেজে ট্রেনি ডক্টর অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটল, সেটির বিরুদ্ধে একটি বিক্ষোভ আন্দোলন দেখতে পাওয়া গিয়েছিল এবং এই ব্যাপক বিক্ষোভের ফলে শাসক দল কিছুটা অস্বস্তিতে পড়ে এবং বিধানসভায় বিভিন্ন রকম বিল নিয়ে আসার চেষ্টা করে এবং তার পরবর্তী ক্ষেত্রে নিরাপত্তার এতটা ঢিলেঢালা অবস্থা দেখে পশ্চিমবঙ্গের বর্তমানে নারী নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েই যায়। এই ঘটনা ঘটে যাওয়ার পর রাজ্যের বর্তমান বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলে এবং ওই ছাত্রনেতা যে বর্তমানে তৃণমূল সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং সে একটি প্রভাবশালী ব্যক্তি সেটা নিয়েও বিরোধী দল বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আসে। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘটে যাওয়ার পর জনগণের মধ্যে আবার ক্ষোভের আগুন ফুঁসছে। আবার 10 মাস আগে ঘটে যাওয়া আরজি কর মেডিকেল কলেজের যে দগদগে ঘা সেটা আবার জেগে উঠেছে। পুলিশ প্রাথমিকভাবে এই 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করলেও এখনো পর্যন্ত কোনো রকমভাবেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি। তাদেরকে 1 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হয়েছে। জাতীয় নিরাপত্তা রেকর্ড ব্যুরো অর্থাৎ এনসিআরবির রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা এখন খুবই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে রয়েছে, কিন্তু কোনো একটি কেন্দ্র সরকারের সমীক্ষায় দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ নাকি নারী সুরক্ষার দিক থেকে প্রথম দিকে রয়েছে। পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের তথ্য অনুসারে শুধুমাত্র 2018 সালে পশ্চিমবঙ্গের ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য প্রায় 500 থেকে 550টি কেস রুজু হয়েছে বিভিন্ন কোর্টে। এছাড়াও প্রায় 2700টি লিখিত অভিযোগ জমা পড়েছে বিভিন্ন থানায়। এখন বিষয়টি হচ্ছে এইগুলো শুধুমাত্র একটি লিখিত তথ্য। এই লিখিত তথ্যের বাইরে যে কত অলিখিত তথ্য গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিদিন ঘটে চলেছে সেটাই এখন
বড় প্রশ্ন। রাজ্যের বিরোধী দল বিজেপি যেমন শাসক দল তৃণমূলের উপর আঙুল তুলেছে, তেমন তৃণমূলও অন্য রাজ্যে ঘটতে থাকা ঘটনাগুলোকে নিয়ে দৃষ্টান্ত তৈরি করার চেষ্টা করছে এবং তারা জানিয়েছে যে 2022 সাল পর্যন্ত এই মনোজিৎ মিশ্র তাদের দলের সঙ্গে সম্পর্কিত ছিল, কিন্তু তারপর থেকে নাকি দলের সঙ্গে আর তার কোনো সম্পর্কই নেই। কিন্তু বিরোধী অনেক নেতাই কিন্তু তার সঙ্গে বর্তমানে শাসক দলের বেশ কিছু প্রভাবশালী নেতার ছবি এবং কর্মসূচি শেয়ার করে নেওয়ার অংশ তুলে ধরেছে, যা সোশ্যাল মিডিয়ায় আপনারা চোখ রাখলেই দেখতে পাবেন। আসলে মূল বিষয়টি কি জানেন তো? আমাদের এই পশ্চিমবঙ্গে প্রত্যেক মাসে এবং প্রত্যেক সপ্তাহে এবং প্রত্যেক দিন এরকম কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। এর পিছনে হয়তো রাজনৈতিকভাবে কোনো দলকে দোষারোপ করা যায় বা অন্য কোনো রাজ্যের দৃষ্টান্ত নিয়ে এসে সেই দোষগুলোকে তুলনামূলকভাবে লঘু করা যেতেই পারে, কিন্তু এতে আসলে এই মূল সমস্যার কোনো রকম সমাধানই হবে না। আমরা বারবার মানুষের মানসিকতা পরিবর্তনের কথা বলি, খুব ভালো ভালো কথা বলি এবং বারবার বলি যে মানুষের মন থেকে এই পৈশাচিক আচরণকে দূর করতে হবে, কিন্তু কখনো কি সেটা হয়েছে? না হচ্ছে। ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো ঘটনাগুলির বিরুদ্ধে অনেক আইন তৈরি হয়েছে। সম্প্রতি আমাদের রাজ্যে অপরাজিতা বিল পাস করা হয়েছে, কিন্তু এই সমস্ত বিলগুলি দ্রুত আইনে পরিবর্তন করে যতক্ষণ না সমাজে প্রশাসন লাগু করছে ততক্ষণ এই সমস্যার সমাধান হওয়া খুবই মুশকিল। জাতীয় মহিলা কমিশন এই সাউথ কলকাতা ল কলেজে ঘটে যাওয়া ঘটনাটির স্বতঃপ্রণোদিতভাবে নোটিশ জারি করেছে এবং কলকাতা পুলিশের কাছে 3 দিনের মধ্যে রিপোর্ট পেশ করার দাবি জানিয়েছে। আমাদের সমাজে এই পিতৃতান্ত্রিক মানসিকতা অনেক সময় নারীদেরকে অনেক ক্ষেত্রে দমন করে রেখে দিয়েছে এবং যেটি অনেক ক্ষেত্রে নারীর নিরাপত্তার ক্ষেত্রে সীমাবদ্ধ থেকে যায়। কখনো কখনো তাদের কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এর বাইরে যায় না। শিক্ষা প্রতিষ্ঠান এবং পাবলিক প্লেসে নারীদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য যথার্থ পরিমাণে সিসি ক্যামেরা এবং নিরাপত্তা কর্মী নিয়োগ করা যেতেই পারে, কিন্তু এটাই আসল সমাধান নয়। যতক্ষণ না এই পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতার পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত নির্যাতন বন্ধ হবে বলে মনে হয় না। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে এইরকম প্রতিদিন নিত্য নৈমিত্তিকভাবে যে ঘটনাগুলি ঘটে চলেছে, এই ক্ষেত্রে প্রশাসনকে আরও কঠোরভাবে নিজেদের আইনকে প্রণয়ন করতে হবে। আর যদি এই সমস্যার সমাধান এই প্রশাসন যদি না করতে পারে, তাহলে এই ঘটনা আপনার যে কোনো বাড়ির যে কোনো মহিলার সাথে যে কোনো দিন ঘটতে পারে।